হাই ফ্রেন্ড, আজকে চলে আসলাম আমি আমার বিয়ের কিছু আগের ঘটনা নিয়ে, যে আমার জীবনটা বিয়ের আগে কেমন ছিল। হ্যাঁ, তো সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে চাই। যে বিয়ের পর তো আমার জীবনটা তো যতটা ভালো ছিল তার থেকেও খারাপ হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে যে খুব যে সুখী ছিলাম বা খুব যে ভালো ছিলাম সেটাও নয়। আমি ৩ ভাইয়ের ১ বোন। মানে ৩ ভাই বলতে আমার আমার আগে দুটো দাদা আছে, আমার পরে একটা ভাই আছে। আমরা ৪ ভাই বোন। যাই হোক, আমার বড়দা মারা গেছে। বড়দা এখন নেই। এখন বর্তমানে আমরা ৩ ভাই বোন আছি। তো আমার যত সময় মনে আছে ছোটবেলা থেকে অনেক, অনেক কষ্ট করে বড় হওয়া। অনেক কষ্ট করে বড় হওয়া মানে এরকম যে, তোমরা সবাই জানো নদীর ওপারটা, বাসন্তীটা জানো? তো যখন ২০০১ সাল তখন আমরা বাসন্তীতে আছি। তো এতটাই আমাদের অবস্থা খারাপ ছিল যে রাস্তার পাশে আমরা ঘুমাতাম। তখন পৌষ মাস। রাস্তার পাশে ঘুমাতাম। মানে মশারিও ছিল না। যাই হোক, তো সেইখান থেকে দাঁড়িয়ে আস্তে, 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 আস্তে অনেক মানে জার্নিং, বিশাল জার্নিং। তখন আমার মনে আছে যখন আমার ৮-৯ বছর বয়স, বা ধরো এই ৫ থেকে ১২ বছর যে যে সময়টা গেছে, যখন মানুষ কোনো কিছু আবদার করে, কোনো কিছু চায়, কোনোদিনই সেটা পারিনি। আজ আজ পর্যন্ত আমার মনে আছে ৳১,০০০ দামের একটা জামা আমি গায়ে ঢোকাতে আজ পর্যন্ত হয়তো পরতে পারিনি। আজ পর্যন্ত আজকে এইখানে দাঁড়িয়েও নিজে মাস গেলে হয়তো ১২,০০০-১৩,০০০ ইনকাম করছি। তাও হয়তো ৳১,০০০ দামের একটা জামা আমি আজও আমি পরতে পারিনি। তো তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই আমার। তো মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করলো। বাবা অসুস্থ ছিল। তাই বাবা কাজ করতে পারত না। মা কাজ করত। বড়দা মেজদা কাজ করত। তারপরে চলে গেলাম আমার পড়াশুনো। ক্লাস ৫ থেকেই আমি নিজে কাজ করি। আমার মায়ের সাথে। আমার মা লোকের বাড়ি কাজ করতো। আমি গিয়ে, গিয়ে করতাম। সেখান থেকেই আমি আমার পড়াশুনো চালাতাম। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ৮ বছর সরকারি। আমি যতক্ষণ আমি ৪ অবধি পড়েছি সেখানে আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগেনি। কিন্তু যখন আমি হাই স্কুলে গেলাম তখন তো টাকা পয়সা লাগতো। গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক কিছু লাগতো, খাতা, পেন অনেক কিছু। তো সেইগুলো জোগাড় করতেও আমাকে লোকের বাড়ি কাজ করতে হতো। তারপর চলে যাই, আমার সবথেকে কষ্টের দিন আসে, আমি কলেজ ভর্তি হই। আমি সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হই ২০১৭ সালে। কলেজে যাই ৬ মাস হয়। যখন আমার এক্সাম, ৳১,০০০ জন্য আমি কলেজে ভর্তি হই, তো ৳১,০০০ দরকার ছিল আমার কোনো মানে ওটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। তো সেই ৳১,০০০ জন্য আমি কলেজটা বন্ধ হয়ে গেল। এতটা খারাপ লাগে ভাবলে যে ৳১,০০০ জন্য আমার কলেজটা করতে পারলাম না। আমি পড়াশোনায় হ্যাঁ, খুব একটা ভালো ছিলাম না। আবার যে খুব খারাপ ছিল সেটাও নয়। মোটামুটি যেরকম চলে ভালোই ছিলাম। তো লোকের বাড়ি কাজ করে কোনো টিউশন করতাম না। নিজেই নিজেরটা পড়তাম। কোনো টিউশন আমি আ উম মানে ক্লাস ৭ অবধি বোধহয় আমি একটু, একটু কখনো, কখনো টিউশনি নিয়েছিলাম। তারপরে আর নিইনি। যেটুখানি করেছি একাই। তো জীবন যুদ্ধটা বিশাল। দেখো, সব তো আর একটা ভিডিওতে বলা যায় না। আজও আমি যে আ যেভাবে মানে কিভাবে তোমাদের আমি বোঝাবো আমি জানি না, যে জীবনে কত কিছু ফেস করেছি। জীবনে কত কিছু ফেস করেছি। কত কিছু ফেস করেছি। লোকের বাড়ি কাজ করি। তো ছোটবেলায় কখনোই বলতে পারিনি যে মা আমার এটা লাগবে। কোনোদিনই না। কান্না করেছি, চোখের জলে ভাসিয়েছি। কিন্তু বলতে পারিনি। কারণ মায়ের সেটাকে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। আমার মনে আছে তখন, ধরো ২০০৭ সাল, ৮ সাল। তো মনে আছে আমার ৬ মাসে হয়তো একদিন মাংস আনত। কতটা খুশি হতাম তখনকার দিনে। কতটা খুশি হতাম ভাষায় প্রকাশ করতে পারব না। তো ছোটবেলায় আমাদেরই আশেপাশে যারা থাকতো, হয়তো মামা, মাসি, পিসি, ঠাম্মা, দিদিমা, না হলেও
7 থেকে 8 সেট জামা পেত দুর্গাপুজোয়। আর আমি কি পরতাম? আমার মায়ের কাজের বাড়ি থেকে দেওয়া পুরনো জামা। তো এগুলো নিয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ মনে করি, কষ্ট লাগে। এখনো কষ্ট হয়। কিন্তু সবটা হাসি মুখে মেনে নিয়েছি। আজও আজ আজকেও আমি দাঁড়িয়ে মানে আমি কাজের বাড়ির দেওয়া জামা-কাপড়ই পরি। কারণ আজও আমার সেই সামর্থ্যটা হয়নি। আজও আমার সেই সামর্থ্যটা নেই যে আমি কিনে পড়তে পারবো। কারণ যাও নিজের জীবনটাকে একটু সংগ্রাম করে আগিয়ে নিয়েছিলাম এই দেনার জালে, আর পারছি না। দেনা দিয়ে মানে ঠিক করে যে এখন নিজে একটু নিজের কেয়ার করব, সেটাও পারি না এই দেনার কারণে। তো ছোটবেলাটা যে মানুষ সবাই হেসে কাটায় না, আমি প্রতিটা নিয়ত কষ্ট করে কাটিয়েছি। আমি আর আমার ভাইও, মিথ্যা কথা বলব না, এখানে ভাইয়ের নামটা নেওয়া, ভাইও অনেক কষ্ট করেছে। কিন্তু ওর থেকে হয়তো আমি বেশি করেছি, কারণ আমি লোকের বাড়িতে থাকতাম। মাসকে মাস, বছরের পর বছর লোকের বাড়ি থেকে পড়াশুনো করেছি। তো যাই হোক, এই কারণে হয়তো আমার, আর তারপরেও আমি মনে করি অনেকে আমাকে বলে মীরা নামটা নাকি, এই নামের যারা তার জীবনটাই নাকি এরকম। মানে কষ্টেই, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাস্ট কষ্ট। এটা আমাকে অনেকেই বলেছে। জানি না কথাটা কতটা বাস্তব। কিন্তু হয়তো নিজের দিকে তাকালে মনে হয় সত্যি কথাগুলো হয়তো বাস্তব। নাইলে একটা মানুষের জীবনে এতটা কষ্ট কি করে হয়? তারপর আমার মাও প্রচুর কষ্ট করছে। আমাদের ভাই-বোনদের জন্য। আমার মা তো জীবন, মানে আমরা। আমার মা খুব আমাদের জন্য করে সবসময়। যাই হোক, সবাইকে হাত জোড় করে বলছি পাশে থাকো। মাঝে, মাঝে বলি তো ভেতর থেকে ভাষা হারিয়ে যায়। মাঝে, মাঝে ভাষাটা হারিয়ে ফেলি যে কিভাবে, কিভাবে আমি বোঝাবো? যাই হোক, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।